যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, হে যায়েদ রে, চল আমার মামার দেশ, আমার দুধ মাতার দেশ, আমার দুধ বাবার দেশ, দুধ ভাইয়ের দেশ, আমি একটু যাব, চল একটু তায়েফের জমিনে যাব। আবার নবী কষ্ট করে করে ওই তায়েফের জমিনটাকে পেরিয়ে পাথরের মরুভূমিগুলো পাড়ি দিয়ে দিয়া তায়েফের জমিনে গেছে। তায়েফের মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দেয়। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভিতরে আসছে আবার নবী 15টা মাস তায়েফের জমিনে ছিল। 15টা মাস তায়েফের মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। একটা কাফেরের বাচ্চারা আমার নবীজির দাওয়াতকে কবুল করে নাই। 15টা মাস আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। তায়েফের জমিনের ইতিহাস যদি পড়ে চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়ে যাবে। ওই তায়েফের জমিনের ভিতরে আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী ডেকে ডেকে তায়েফের কাফেরগুলোকে ডেকে ডেকে বলে, একটু কালিমা পড়ো, ও একটু কালিমা পড়ো, একটু কালিমা পড়ো। কিতাবের ভিতরে আসছে তায়েফের মানুষগুলো কালিমা পড়ে নাই, বরং তায়েফের কাফেরগুলো আমার নবীর পিছনে তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিছে, পাগলগুলোর লেলায় দিছে। পাগলগুলোর শুধু লেলায় দিয়ে ক্ষান্ত করে নাই, তায়েফের কুকুরগুলো পর্যন্ত আবার নবীর পিছনে লাগাইয়া দিয়েছে। যারে ওই নবীর পিঠের ভিতরে আঘাত করবি, নবীরে মারবি, মারতে মারতে এই নবীরে দুনিয়ার থেকে বেহুশ করে ফেলাইবি। কিতাবের ভিতরে পাওয়া যায় একবার নয়, 2 বার নয়, 12 নবীরে 3 বার মারতে মারতে জমিনের ভিতরে বেহুশ করে ফেলাইছে। আমার নবীর পিঠগুলো থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়, ছোট ছোট পাথরের খোঁড়াগুলো দিয়া আমার নবীর পিঠের ভিতরে যখন আঘাত করে আমার নবীর পিঠগুলো ফেটে 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 রক্তগুলো ঝরে ঝরে পড়ে যায়। নবীজি আবার একটা পাথরের পাশে যায় বৈশা পড়ে গেছে। পাথরের চিহ্ন এখনো, নবীজির বসার চিহ্নটা এখনো আছে। পাথরটা নবীজির জন্য নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজি রাস্তাগুলো দিয়ে হাঁটতো, পাথরগুলো নরম হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। পাথরগুলো আবার নবীরে সালাম দিত, গাছগুলো আবার নবীরে সালাম দিত। বার নবী ডেকে ডেকে বলে, পাথর কেন সালাম দাও? পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। পাথর ডেকে ডেকে বলে, পয়গম্বর, তায়েফের মানুষগুলো যদি আপনারে নাও চিনে, কিন্তু আমরা পাথর তো আপনি নবীরে চিনি। আল্লাহু আকবার বলেন। তায়েফের জমিনের ভিতরে নবীরে কষ্ট দেওয়া হয়েছে, একের পর এক কষ্ট যখন দেয় আবার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। মক্কার তায়েফের কাফেরগুলো নবীরে পাথর উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করার জন্য মাইরে দিছি। পাথর বড় একটা পাথর নিয়ে নবীর গায়ের উপরে ফালায় দিবে, নবী যাতে করে পাথরের নিচে চাপা পড়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করে। কিতাবের ভিতরে পাওয়া যায়, আমরা শুধু এতদিন পর্যন্ত দেখেছি, নিজের চোখে যায় এখন দেখে আসছি। ওই বুড়ির বাড়ির পাশে একটা জায়গা আছে, মসজিদে খুব, কি নাম, যেই জায়গায় বসে আমার নবীজি ওযু বানাইতেন। বুড়ির বাড়ির পাশে যাই মসজিদে নামাজ পড়তেন, মসজিদে কু। ওই জায়গার ভিতরে দাঁড়াইলে এখনো দেখবেন পাহাড়ের দিকে যদি তাকানো যায়, পাহাড়ের থেকে একটা পাথরকে আল্লাহ তাআলা এখনো যেন আটকায়া রাখছি। যেই পাথরটা আমার নবী শরীরের ভিতরে আঘাত করতে চাইতেছিল, তায়েফের কাফেরগুলো নবীরে পাথর চাপা দিয়া দিয়া মারবে, কিন্তু আমার রব ডাইকা বলে, পাথর রে, নবীর শরীরে এক বিন্দু পরিমাণ আঘাত করতে পারবা না। ওই পাথরটা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কিচ্ছু লাগে না। পাথরকে আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই জায়গাতে এখনো রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো ঝরে যাচ্ছে। আমার নবী
একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছি। পাহাড়ের ফেরেশতাগুলো আইসা ডাক দেয়া বলে, পয়গম্বর একটা বার শুধু আমাদেরকে একটু বলে, তায়েফবাসীর জন্য যদি আপনি নবী একটা বার বদদুয়া করে দেন, পুরো তায়েফের মানুষগুলোরে আমরা পাহাড়ের সাথে নিষ্পেষিত করে দিব। আবার নবী ডাক দেয়া বলে, না না, পাথরগুলো আমরা আমার কথাগুলো তোমরা শুইল না। আমি নবী তো বদদুয়ার জন্য আল্লাহ তাআলা আমারে তো প্রেরণ করে নাই, আমাকে তো আল্লাহ তাআলা বদদুয়ার জন্য পাঠায় নাই, কারণ আমাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়ে পাঠাইছে। বলে কি সেই নাম জাননি? আমার আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 এই আয়াতের ভিতরে আমার নবীর সিফাতি নাম জানা দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে যদি আলিফ বলে সাথে সাথে আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় দান করে দেয়। এই প্রথম অক্ষর কায়দার ভিতরে যেটা দিয়ে আল্লাহ তাআলা ওরা কোরআন শেখার জন্য প্রথম যে অক্ষরটা দিয়েছেন যার নাম হলো আলিফ। আবার আল্লাহ তাআলা এই আলিফ দ্বারা আমার নবীর নাম, আমার নবীর গুণবাচক নাম, আমার নবীর নামটা সর্বপ্রথম দিয়েছে হলো আহমদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রশংসিত। আহমদ মানে কি বলেন সবাই? আহমদ মানে বয়ান মুখস্থ করা লাগবে, একবারে ঠুটুস্থ। আহমদ মানে কি? প্রশংসিত, সবচেয়ে যিনি বেশি প্রশংসা করেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসাকারী বেশি বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যদি আপনি কায়দা থেকে বা টানলেন, আলিফের পরে আছে বা। আবার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার ভিতরে বাশীরাও ওয়া নাযীরাও বানায়া পাঠাইছি। তার মানে আমার নবী হলো সুসংবাদদাতা। আমার নবী কি বলেন? বাশীর মানে হলো সুসংবাদদাতা। তা যদি টান দেন, আমার নবীর নাম ছিল আরেকটা তাকি। দুনিয়ার ভিতরে যত নবী এসেছে, যত পয়গম্বর এসেছে, আবার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুত্তাকি বানায়া পাঠাইছি। পুরা কোরআনের অক্ষরগুলো টেনে টেনে আপনাদেরকে নবীর সিফাতি আলোচনা শোনাইতেছি। ছায়া যদি টানলেন, আমার নবীর নাম হলো সাকিব। আমার নবীকে আল্লাহ তাআলা নাজমুস সাকিব বানায় দিয়েছেন। আসমানের ধ্রুব তারা আমার নবী বানায় দিয়েছেন, ধ্রুব তারার ন্যায় আমার নবীকে বানাইছেন। আবার নবীর অন্যতম একটা গুণাবলী ছিল আসমানের তারকার চাইতে আল্লাহ তাআলা আমার নবীকে সবচাইতে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। জিম যদি টান দেন, আমার নবীর নাম ছিল জামিল, মানে আমার নবী সুন্দর। দুনিয়ার ভিতরে আমার নবীর চাইতে সুন্দর মানুষ একটাও আসেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিছুদিন পূর্বে আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে সফর করে আসলাম। মক্কার ভিতরে যখন গিয়েছি, হারামের চতুর্পাশে যখন তওয়াফ করতেছিলাম, এমন এমন মানুষগুলো আমার নজরে এসেছে। এত ছোট ছোট বাচ্চাগুলো তওয়াফ করতেছে, যাদের চেহারার দিকে তাকাইলে আপনি আবেগ আপ্লুত হয়ে যাবে। আল্লাহ তাআলা এত মায়া দিয়া, এত সুন্দর চেহারা দিয়া তাদেরকে বানাইছে। সৌদি আরবের মানুষগুলোকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা দিয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে, যাদের চেহারার দিকে তাকাইলে অটোমেটিকলি আল্লাহর কুদরতের নাম স্মরণ হয়ে যাবে। আমি মাঝে মধ্যে তাকায় তাকায় একটা চিন্তা করতাম, ছোট বাচ্চাদেরকে। আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ তাআলা আমার নবীকে এই 1450 বছর পরে মক্কার মানুষগুলোকে যদি এত সুন্দর এখনো বানাইতে পারে, মিশরের মানুষগুলোকে যদি এত সুন্দর বানাইতে পারে, নেদারল্যান্ডের মানুষগুলোকে যদি এত সুন্দর বানাইতে পারে, না জানি দুনিয়ার ভিতরে আবার আল্লাহ তাআলা আবার দয়ার নবী মায়ার নবীকে কত সুন্দর করে পাঠাইছি রে। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা একটু আপনাদেরকে বলি, কষ্ট পাচ্ছে?
আমার নবী কত সৌন্দর্য ছিল। সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডেকে বলে, আম্মা জান আয়েশা আপনি একটু বলেন আমার নবীর সৌন্দর্যের বর্ণনা একটু দেন না। আম্মা জান আয়েশা বলে, আমি কি সৌন্দর্যের বর্ণনা দিব, কি সৌন্দর্যের বর্ণনা দেব। দুনিয়ার ভিতরে ফজরের নামাজের পরে আসমানের সূর্য উদিত হয়ে যায়। দুনিয়ার নিয়ম হলো প্রতিদিন ফজরের পরে পূর্ব দিগন্ত থেকে সূর্যগুলো উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। আর আম্মা জান আয়েশা ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার ঘরেও আল্লাহ তার একটা সূর্য দিয়েছিল, ওই সূর্যটা দুনিয়ার ভিতরে ফজরের পরে উদিত হইতো না। আমার নবী যখন ঘরের ভিতরে আসতো, আমি আমার নবীর সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে বলি, আমার নবীর সৌন্দর্যের চেহারা দিয়া আমি ঘরের ভিতরে যদি একটা সুইও যদি পড়ে যাইতো, নবীর চেহারার সৌন্দর্যে আমি ওই সুইটাকে তালাশ করে পাওয়া যাইতাম। এত আল্লাহ তাআলা আমার নবীকে সৌন্দর্য দিয়েছে। আম্মা জান আয়েশা উদাহরণ দিতে গিয়ে বলেন, শুনেছি পৃথিবীতে আর একজন নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছিলেন। দুনিয়ার 4 ভাগের পুরা 3 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা আর একটা পয়গম্বরকে দিয়েছিলেন, যার নাম হলো ইউসুফ পয়গম্বর। নাম কি? মনোযোগ আছে? সবাই জোরে বলেন। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষেরা, ইউসুফ পয়গম্বরের সময় আজিজে মিশরের বাদশাহের স্ত্রী যার নাম ছিল জুলাইখা, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে তার প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীগুলো ডেকে বলে, জুলাইখা রে, তুমি তো বাদশাহের স্ত্রী, তোমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা সোনা গহনার কিছুই তো অভাব নাই, কিন্তু শুনেছি তুমি ইউসুফের প্রেমে বলে পাগল হয়ে গেছো। ও জুলাইখা, তুমি একটু বলো না ইউসুফের ভিতরে তুমি কি এমন দেখছো যার কারণে তুমি পাগল হয়ে গেলা? জুলাইখা ডেকে বলে, ও বান্ধবীরা, আগামীকালকে আমার রাজপ্রাসাদে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, আগামীকালকে তোমরা একটু আমার রাজপ্রাসাদে আসবা। কোথায় আসবে? সবাই বলে না। রাজপ্রাসাদে আসবা। বলে কি করবা? বলে আমি একটু দেখাইতে চাইবো। রাজপ্রাসাদে তোমরা চলে আসবা। কিতাবের ভিতরে পাওয়া যায় জুলাইখার কথাগুলো শুনে তার বান্ধবীগুলো রাজপ্রাসাদের ভিতরে চলে এসেছে। রাজপ্রাসাদের ভিতরে ফলমূলের আয়োজন করা হয়েছে, এত ফলমূলের আইটেম করা রেখা হয়েছে, বান্ধবীগুলোর সামনেগুলো ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে। ডাক দিয়ে বলে, এখনই খাইতে পারবা না, আমি যখন বলবো তখন তোমরা খাইবা। হাতের ভিতরে একটা করে চাকু দেওয়া হয়েছে, ফলগুলো কেটে খাবা। সৌদি আরবের ভিতরে গেলে হাজিরা এত বেশি ফল খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ বাংলাদেশে ফলের দাম এত বেশি, সৌদিতে ফলের দাম সবচাইতে কম। একটা রহমতের জায়গা আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে বানিয়ে দিয়েছে। পৃথিবীর ভিতরে যেই জায়গাকে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে প্রথম ঘর নির্মাণ করেছেন, সেইটা হলো বাক্কা শহরে। যেই ঘর নির্মাণ করলেন যার পূর্ব নাম ছিল বাক্কা, মক্কার পূর্ব নাম ছিল কি? আল্লাহ তাআলা এই জায়গাটাকে নবীজির কারণে, আল্লাহর প্রথম ঘর নির্মাণের কারণে সেই জায়গার নাম পরিবর্তন করে মক্কাতুল মুকাররমা বানায় দিয়েছে। ফলমূলের আয়োজন সামনে সাজানো হলো। শুনতেছেন কথা? জুলাইখার বান্ধবীগুলো ফলগুলো সামনে পেয়েছে। জুলাইখা ইউসুফকে ডেকে বলে, ইউসুফ তুমি একটু আমার বান্ধবীদের সামনে দিয়া হেঁটে যাবা। তখনও পর্যন্ত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ নবী অতিদান করে নাই।
হযরত ইউসুফ পয়গম্বর মাথাটা নিচু করে দিয়ে মহিলাদের দিকে তাকায় না, মাথাটা নিচু করে দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হযরতে জুলাইখা ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, কোথায় তোমরা তাকায় তাকায় আসো? তোমাদের সামনে যে ফলগুলো দিয়েছি কেটে কেটে তোমরা খাও। কিতাবের ভিতরে আসছে ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের চেহারা দেখে মিশরের মেয়েগুলো তার চেহারার নূরে আলোকিত হয়া ফল একটাও কাটতে পারে নাই। নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, নিজেদের হাতগুলো কেটে ফেলে দিয়েছিল। হযরত আয়েশা বলে, ওই জায়গায় যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতো, মিশরের মেয়েরা শুধু হাত কাটতো না, বরং মক্কার মেয়েরা যেমন আমার নবীর জন্য নিজের জীবনটা বিলায়া দিতেও প্রস্তুত আছে, মিশরের মেয়েরাও আমাদের নবীর জন্য কলিজা কাটতে দ্বিধাবোধ করতো না। এমন সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন। এই জন্য আমার নবীর আরেকটা নাম হলো জামিল। নবীর নাম কি? হ্যাঁ, যদি টাল্লান আমার নবীর নাম ছিল হামেদ, প্রশংসাকারী, যিনি আল্লাহ তাআলার সবচাইতে বেশি প্রশংসা করেছেন। দাল যদি খোয়া যদি টান দেন, আমার নবীর নাম হলো খৈরুল বাশার। দুনিয়ার ভিতরে আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা আর একটাও বানাই নাই। কেমন শ্রেষ্ঠ মানুষ জানেননি? আমার নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ বানাইছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলো নবীর চাইতে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ তাআলা উঁচু বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'যুহুম আলা বা'য মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'যুহুম দারাজাত। কোরআন শুনলে খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলাম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করেছি। আর দুনিয়ার ভিতরে আমি এমন একটা পয়গম্বর পাঠাইছিলাম, আসছে শেষে কিন্তু সব চাইতে আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি। খৈরুল বাশার বানাই দিয়েছেন। দাল যদি টান দেন, মনে থাকতেছে তো? আপনাদের আরবি হরফ মনে আছে তো? আলিফ, বা, তা, সা, জিম, দাল। এরপরের থেকে প্রত্যেকটা অক্ষর নিয়ে নিয়ে বলতেছি, কষ্ট পাচ্ছেন আপনারা? দাল যদি টান দেন, আমার নবীর নাম হলো দাঈয়ান ইলাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা আহ্বানকারী বানাইছেন, নবীর দিকে আহ্বানকারী। আবার নবী এত আহ্বান করেছে, মক্কার কাফেরদেরকে রবের দিকে এতবার ডাকছে, পৃথিবীতে এমন ডাকা এমন আহ্বান করা আর কোন নবী করে নাই। আল্লাহু আকবার বলে। আমার নবীকে ডাকার কারণে এত কষ্ট দিয়েছে মক্কার কাফেররা, তবু আমার নবী কোনোদিন বদ্ধ দেয় নাই। আমার নবী যতবার ডাকতে গিয়েছে, আপন মানুষগুলো আমার নবীর দিকে তাড়ায়া দিয়েছি, বারবার করে তাড়ায়া দিয়েছি। আমার নবীর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করছে, আমার নবীর ভিতরে পাথর মেরেছে। আমার নবীর উপরে যতবার নবী দিনের দাওয়াত দিতে গেছে, মক্কার কাফেরগুলো বাড়ির দরজাগুলো আটকা দিয়ে বলছে, সুবহান মুহাম্মদ, দূর হয়ে যাও। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দাঈয়ান ইলাল্লাহ বানাইছেন। জাল যদি টান দেন, আমার নবী হলো জাকির। আমার নবীর একটা নাম ছিল মেধাবী। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবচেয়ে বেশি বুদ্ধি আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, উতিতু ইলমাল আউয়ালিন
আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি দুনিয়ার সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত এলেম আছে সব এলেমের অধিকারী আমি আল্লাহ তাআলা আমার নবীকে বানায়া দিছি। ওরা যদি টানলেন, আমার নবীর নাম ছিল রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন বুঝেন মানে হলো আমার নবী হলো দয়ার নবী, মায়ার নবী। আমার আল্লাহ হলেন দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন, আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নবী হলেন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আল্লাহ তাআলা আমার দয়ার নবীর রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইছে। আমার নবীর শরীরের ভিতরে এত দয়া, এত মায়া, ওই মক্কাতুল মুকাররমায় যায় দেখবে এখনো যদি হাজী সাহেবরা মক্কার ভিতরে হজ ব্রত পালন করতে যায়, উমরা করার জন্য যারা যায়, নিজের খরচ নিয়ে অনেকে মক্কা থেকে 120 কিলোমিটার দূরে সফর করে তায়েফের জমিনে যায়। এখানে হাজী সাহেবরা আছেন কারা কারা, একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, অনেক হাজী সাহেবরা আছেন, তারা জানে নিজের টাকা খরচ করে শুধুমাত্র তায়েফের জমিনে নবীজির রক্ত মাখা জায়গাগুলোকে দেখার জন্য যায়, যেই জায়গাগুলোতে আমার নবীর রক্তগুলো এখনো লেগে আছে। তায়েফ জমিন থেকে, সরজমিন থেকে, নিচের থেকে 10,000 ফিট উপরে। কত ফিট? 10,000 ফিট উপরে সৌদি গভর্নমেন্ট রাস্তাগুলো কেটে 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 পাহাড়ের ভিতরে সুন্দর করে রাস্তাগুলো তৈরি করে দিয়েছে। মানুষগুলো তায়েফের জমিনে যায়। প্রথমত যায়া আল্লাহর নবীজি যেই জায়গাতে প্রথম দুতবা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, ওই জায়গাটুকু এখনো আছে। আল্লাহর নবীর যেখানে সত্তা সবের হয়েছিল, বক্ষ বিতরণ করা হয়েছিল, ওই জায়গাগুলো দেখার জন্য যায়। ওই জায়গা থেকে আবার তায়েফ থেকে সফর করে বুড়ির বাড়ির দিকে রওনা করে, যেখানে যেই বুড়িটা আমার নবীর প্রতিদিন রাস্তার ভিতরে কাটা পুঁতে রাখতো, আমার নবীকে কষ্ট দিত, প্রতিদিন কষ্ট দিতে ভালোবাসতো। ওই বুড়ির বাড়িকে অনেকে দেখার জন্য যায়। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়া যখন মক্কার ভিতরে একের পরে এক দাওয়াত দিয়েছে, মক্কার কাফেররা যখন দাওয়াতগুলো গ্রহণ করে না, নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, আমার নবী কষ্টগুলো সহ্য না করতে পারে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, এ যায়েদ রে, চল আমার মামার দেশ, আমার দুধ মাতার দেশ, আমার দুধ বাবার দেশ, দুধ ভাইয়ের দেশ, আমি একটু যাব, চল একটু তায়েফের জমিনে যাব। আমার নবী কষ্ট করে করে ওই তায়েফের জমিনটাকে পেরিয়ে পাথরের মরুভূমিগুলো পাড়ি দিয়ে দিয়া তায়েফের জমিনে গেছে। তায়েফের মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দেয়। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভিতরে আসছে আবার নবী 15টা মাস তায়েফের জমিনে ছিল। 15টা মাস তায়েফের মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়া মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। একটা কাফেরের বাচ্চারা আমার নবীজির দাওয়াতকে কবুল করে নাই। 15টা মাস আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। তায়েফের জমিনের ইতিহাস যদি পড়ে, চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়ে যাবে। ওই তায়েফের জমিনের ভিতরে আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী ডেকে ডেকে তায়েফের কাফেরগুলোকে ডেকে ডেকে বলে, একটু কালিমা পড়ো, একটু কালিমা পড়ো, একটু কালিমা পড়ো। কিতাবের ভিতরে আসছে তায়েফের মানুষগুলো কালিমা পড়ে নাই, বরং তায়েফের কাফেরগুলো আমার নবীর পিছনে তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিছে, পাগলগুলোর লেলায় দিছে। পাগলগুলোর শুধু লেলায় দিয়ে ক্ষান্ত করে নাই, তায়েফের কুকুরগুলো পর্যন্ত আবার নবীর পিছনে লাগায় দিয়েছে। যারে ওই নবীর পিঠের ভিতরে আঘাত করবি, নবীরে মারবি, মারতে মারতে এই নবীরে দুনিয়ার থেকে বেহুশ করে ফেলাইবি। কিতাবের ভিতরে পাওয়া যায় একবার নয়, 2 বার নয়, বার নবীরে 3 বার মারতে মারতে জমিনের ভিতরে বেহুশ করে ফেলাইছে।
আমার নবীর পিঠগুলো থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়, ছোট ছোট পাথরের কণাগুলো দিয়া আবার নবীর পিঠের ভিতরে যখন আঘাত করে, আমার নবীর পিঠগুলো ফেটে 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 রক্তগুলো ঝরে ঝরে পড়ে যায়। নবীজি আবার একটা পাথরের পাশে যায় বৈশা পড়ে গেছে। পাথরের চিহ্ন এখনো, নবীজির বসার চিহ্নটা এখনো আছে। পাথরটা নবীজির জন্য নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজি রাস্তাগুলো দিয়ে হাঁটতো, পাথরগুলো নরম হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। পাথরগুলো আমার নবীরে সালাম দিত, গাছগুলো আমার নবীরে সালাম দিত। বার নবী ডেকে ডেকে বলে, পাথর কেন সালাম দাও? পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। পাথর ডেকে ডেকে বলে, পয়গম্বর, তায়েফের মানুষগুলো যদি আপনারে নাও চিনে, কিন্তু আমরা পাথর তো আপনি নবীরে চিনি। আল্লাহু আকবার বলেন। তায়েফের জমিনের ভিতরে নবীরে কষ্ট দেওয়া হয়েছে, একের পর এক কষ্ট যখন দেয়, আবার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। মক্কার তায়েফের কাফেরগুলো নবীরে পাথর উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করার জন্য মাইরে দিছে। পাথর বড় একটা পাথর নিয়ে নবীর গায়ের উপরে ফালায় দিবে, নবী যাতে করে পাথরের নিচে চাপা পড়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করে। কিতাবের ভিতরে পাওয়া যায়, আমরা শুধু এতদিন পর্যন্ত দেখেছি, নিজের চোখে যায় এখন দেখে আসছি। ওই বুড়ির বাড়ির পাশে একটা জায়গা আছে, মসজিদে কি নাম, যেই জায়গায় বসে আমার নবীজি ওযু বানাইতেন। বুড়ির বাড়ির পাশে যাই মসজিদে নামাজ পড়তেন, মসজিদে ওই জায়গার ভিতরে দাঁড়াইলে এখনো দেখবেন পাহাড়ের দিকে যদি তাকানো যায়, পাহাড়ের থেকে একটা পাথরকে আল্লাহ তাআলা এখনো যেন আটকায় রাখছি। যেই পাথরটা আমার নবী শরীরের ভিতরে আঘাত করতে চাইতেছিল, তায়েফের কাফেরগুলো নবীর পাথর চাপা দিয়া দিয়া মারবে, কিন্তু আবার রবটাইকে বলে, পাথর রে, নবীর শরীরে এক বিন্দু পরিমাণ আঘাত করতে পারবা না। ওই পাথরটা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কিচ্ছু লাগে না। পাথরকে আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই জায়গাতে এখনো রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো ঝরে যাচ্ছে। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। পাহাড়ের ফেরেশতাগুলো আইসা ডাক দেয়া বলে, পয়গম্বর, একটা বার শুধু আমাদেরকে একটু বলে, তায়েফবাসীর জন্য যদি আপনি নবী একটা বার বদদুয়া করে দেন, পুরো তায়েফের মানুষগুলো রে আমরা পাহাড়ের সাথে নিষ্পেষিত করে দিব। আবার নবী ডাক দেয়া বলে, না না, পাথরগুলো আমরা, আমার কথাগুলো তোমরা শুইল না। আমি নবী তো বদদুয়ার জন্য আল্লাহ তাআলা আমারে তো প্রেরণ করে নাই, আমাকে তো আল্লাহ তাআলা বদদুয়ার জন্য পাঠায় নাই, কারণ আমাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়ে পাঠাইছে। বলে কি সেই নাম জাননি? আমার আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, এই আয়াতের ভিতরে আমার নবীর সিফাতি নাম জানায় দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে নাকি বাদ দিয়ে দিব? প্রধান বক্তা চলে আসবে নাকি? কর শেষ করে দেই, শুনবেন? কেবল আসছি রোয়া পর্যন্ত, বাকি আলোচনা এখনো পড়ে আছে। বাকি আলোচনা শেষ করে তারপরে যাবেন কারা কারা, একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। পুরা 29টা অক্ষর শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা যে কোরআনটাকে আমার নবীর সিফাত দিয়ে সাজাইছে, এই আলোচনা শুনলে আর বাকি নাই, আর বাকি নাই। নবীরকে আল্লাহ তাআলা পুরো কোরআন দিয়েছে, পুরো কোরআনটাই আমার নবীর সিফাত দিয়ে ভরপুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, ফেরেশতারা রে, আমারে আল্লাহ তাআলা তো বদদুয়ার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ তাআলা
দয়া করার জন্য পাঠাইছে, ও রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইছে। আমি নবী তাদের জন্য বদদোয়া করতে পারি না, বড় আমি নবী উল্টা তায়েফের মানুষগুলোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ এই তায়েফের জমিনে আমি নবীর রক্ত ঝরছে। যায়েদ ইবনে হারেসা ডেকে ডেকে বলে, নবীর জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছি, দে না রে একটু পানি দে না, নবীরে এক ফোঁটা পানি দে না। আমার নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, একটা বার শুধু পানি দে না। তায়েফের মানুষগুলো দরজাগুলো মুখের উপরে বন্ধ করে দিয়ে বলছে, সহকার দূর হয়ে যা, ওই মোহাম্মদ রে পানি দিব না, ওই মোহাম্মদ রে পানি মেরে মারবো, ওই মোহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দিব। যায়েদ ইবনে হারিসা কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফলায়া ফলায়া আমার নবীরে জাপটা দিয়ে ধইরা ডাক দিয়ে আমার নবীজি আর তায়েফে থাকবো না, এই তায়েফের মানুষগুলো আপনারে চিনে নাই গো নবী, এই তায়েফের মানুষগুলো আপনারে কষ্ট দিচ্ছে। আমার নবী ডাক দিয়া বলে, যায়েদ রে হয়তো বা আজকে তারা আমি নবীরে চিনল না, কিন্তু এমন একটা দিন আসবে রে এই তায়েফের বাচ্চাগুলো পর্যন্ত আমি নবীরে তালাশ করবে, আমি নবীরে দেখার জন্য পাগল করা হয়ে যাবে। কিতাবে আসছে তায়েফের মানুষগুলো এখন যায়া দেখবে, ওই দিনের ভুলের প্রায়শ্চিত্ত এখনো করে, এখনো হাজী সাহেবদের বাইরে ফল দিয়ে খালি আপ্যায়ন করা বাকি, এত আপ্যায়ন করতে চায়। আল্লাহু আকবার। আমার নবী তায়েফের জন্য বদদোয়া করে নাই, বড় আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক এই তায়েফের জমিন আমার রক্ত ঝরেছে, এই রক্তের বিনিময়ে তায়েফবাসীর জন্য আপনি খানা পিনা বন্ধ করে দিয়েন না। তায়েফের জমিনে রক্ত ঝরার কারণে আল্লাহ চাইলে একটা ফসল তায়েফের জমিন থেকে উৎপন্ন করতেন না, কিন্তু আমার নবী বরং আরো উল্টা দোয়া করছে, আল্লাহ তায়েফের মাটিটাকে আপনি উর্বর বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবদেরকে বলবেন, যারা গিয়েছে খোঁজ নিবেন, তায়েফের ভিতরে গেলে একটা মসজিদ পাবেন, একটা গেট পাবেন, বড় লেখা আছে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। পাশেই রইসুল মুফাসসিরিন রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর আছে, তার পাশেই একটা মসজিদ, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস। মসজিদের সামনে যাবেন, যায় দেখবেন তায়েফের মানুষগুলো, সুদানের মানুষগুলো, পাকিস্তানের মানুষগুলো ফল নিয়ে নিয়ে ওই জায়গাতে বসে আছে। এত সুন্দর ফল আপনি চোখেও কোনোদিন দেখেন নাই, এত বড় বড় আনার, আঙ্গুরের ঝোপা নিয়ে নিয়ে বসে আছে, খেজুর নিয়ে বসে আছে। একটা আনার যদি খান আপনার জীবনটা শান্তি হয়ে যাবে। এত দাম কম, হাজী সাহেবরা ওই জায়গাতে গেলে ফলগুলো কিনে কিনে খায়। আমি এত বেশি খাইছি যে অসুস্থ হয়ে গেছি। গরম ফল, গরম আঙ্গুর খাইলে অসুস্থ হয়ে যায়। পাইছি তো খাইছি যে এত মজা। বাংলাদেশের আঙ্গুর খাইলে তো টক, মুখে দেওয়ার পরে একটা দিলে আর একটা দিতে মন চায় না। আর তায়েফের আঙ্গুরগুলো যদি একবার খায়, তায়েফের আনারগুলো যদি কেউ একবার খায় আর মুখ থেকে ছাড়তে চাইবে না, মনে করবে আরো বেশি খায়। 10 রিয়াল দিলে এতগুলো আনার পাওয়া যায়, 10 রিয়াল দিলে এতগুলো আঙ্গুর পাওয়া যায়। আল্লাহ তাআলা কিতাবে আসছে, পুরা পৃথিবীতে একটা তথ্য নেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরা পৃথিবীতে কোথাও যদি ফল উৎপন্ন না হইতো, বলেন আমার সাথে, কি উৎপন্ন না হইতো? আবার বলেন, একটা আপেলও যদি উৎপন্ন না হইতো, একটা আঙ্গুরও যদি উৎপন্ন না হইতো, একটা আনারও যদি উৎপন্ন না হইতো, আল্লাহ তাআলা তায়েফের ফল দিয়া পুরা পৃথিবীবাসীর জন্য যথেষ্ট করে দিত। এত ফল ওই তায়েফের জমিনে, চতুর্দিকে মরুভূমি, তারপরেও তায়েফে গেলে দেখবেন অটোমেটিকলি, আমি জাবালে শিফায় যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। জাবালে শিফায় গেলে আহা, যেটা জমিন থেকে 7000 ফিট উপরে, যাওয়ার সাথে সাথেই যেন জান্নাতের একটা আবহাওয়া ওই জায়গাতে লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। অটোমেটিকলি এসির বাতাস ওই জায়গাতে সব সময় চলতেছে, ঠান্ডা লেগে যাবে। জাবালে শিফা, এই তায়েফের জমিনে আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, তবু আমার নবী একটা বারো ওই তায়েফের কাফের জন্য বদদোয়া করে নাই, বরং ডাক দিয়ে বলছে, আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইছে। যা যদি টান্দার আমার নবী ছিলেন জাইরুল জান্নাহ,
দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতের প্রত্যক্ষদর্শী ছিলেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর মেরাজের রজনীতে নিয়ে যায় আল্লাহ তাআলা সচক্ষে আমার নবীকে জান্নাত দেখায়া দেখায়া দুনিয়াতে বানাইছে। সিন যদি টান দেন, আমার নবীর নাম ছিল সাইয়্যিদুল বাশার। প্রত্যেকটা অক্ষরে একটা করে টান দেবেন, আমার নবীর গুণাবলী চলে আসবে। আমার নবী ছিলেন সাইয়্যিদুল বাশার, মানে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের সর্দার। শুধু মানুষের সর্দার বানায় নাই, আল্লাহ তাআলা কুল কায়নাতের সর্দার বানাইছে। শুধু কুল কায়নাতের সর্দার বানায় ক্ষান্ত করে নাই, আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে আদম থেকে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলদের সর্দার বানাইয়া পাঠাইয়া দিছি। খারাপ লাগতেছে আপনাদের? শিন যদি টান্দান, আমার নবী ছিলেন শাফিউল মুজরিবিন, গুনাহ মাফ করে নেওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। গুনাহগারের জন্য সুপারিশ করবেন কিয়ামতের কঠিন ময়দানে। একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন তো দুইটা ফোঁটা পানি চোখের পানিটা ফালায়া দিতে পারেন নাকি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আধাত মাথার উপরে সূর্য চলে আসবে। বর্তমানে জমিন থেকে বিজ্ঞানরা প্রমাণ করেছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। জোরে বলেন কত? সায়েন্স প্রমাণ করে বর্তমান পৃথিবীতে এই জমিন থেকে নিয়ে 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। তারপরেও যখন জ্যৈষ্ঠ মাসে সূর্যের তাপগুলো মাথার উপরে যখন আসে, মাথাগুলো যেন ফেটে ফেটে গাগুলো দিয়ে ঘামগুলো পড়তে পড়তে পা দিয়ে পড়ে যায়। কথা কয় না? মাথার ঘামগুলো পড়ে পড়ে পা দিয়ে পড়ে যায়, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। চৈত্র মাস আসলে সূর্যের প্রখর তাপে মানুষগুলো থাকতে পারে না, জমিনটা এত গরম হয়ে যায়। আর মক্কাতুল মুকাররমায় তো সব জায়গায় খালি মরুভূমি, পাথর আর পাথর, বালুর দেশ, কোনো মাটি নাই। বালুর ভিতরে একটু দেখবেন, মরুভূমির ভিতরে যা দেখবেন কতটা আগুনের মতো হয়ে আছে উত্তপ্ত মরুভূমির ভিতরে। যদি চাল দেওয়া যায়, আমি 5 বছর চাকরি করেছি রাজবাড়ী এলাকায়, ফরিদপুর রাজবাড়ী এলাকায়। ওই ফরিদপুর রাজবাড়ী এলাকায় পদ্মা নদীর ভিতরে বালুর যখন চর পড়ে যায়, অনেক সময় হেঁটে আসতে মাহফিলে, আমি অনেক সময় মাহফিলগুলো হেঁটে হেঁটে পার হয়ে আসতাম। ওই ফরিদপুরের চর পার হয়ে, রাজবাড়ির পদ্মা নদীর চর পার হয়ে যখন মাহফিলে আসতাম, অনেক সময় পায়ের ভিতরে বালুগুলো লেগে লেগে ফোসা পড়ে যাইত। মুড়ির চাল যদি দেওয়া যাইতো, মুড়ির ভিতরে মুড়িগুলো অটোমেটিকলি ফুটে যাইতো, এত আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়। জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এত দূরে হওয়ার পরেও জমিনের ভিতরে সূর্যের তাপ যখন পড়তে থাকে, ওই তাপে মানুষগুলো মগজগুলো যেমন অবস্থা হয়ে যায়, কিয়ামতের ময়দানের অবস্থা একটু চিন্তা করে চোখের পানি একটু ফলাইতে পারেন কিনা দেখি। চোখটা বন্ধ করে খেয়াল স্মরণ করেন, আপনি মনে করেন কিয়ামতের ময়দানে আছেন, আধাত মাথার উপরে আপনার সূর্য চলে আসছে। জমিনের ভিতরে একটা মুখ দিয়ে সূর্য বর্তমানে তাপ দিতেছে। তারপরেও আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে সূর্যের উপরে পানিগুলো ঢালতেছে। সায়েন্স প্রমাণ করে জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য হওয়ার পরেও তারপরেও আল্লাহ তাআলা মাথার ভিতরে অটোমেটিকলি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মোটা আবরণ দিয়ে দিছে। মোটা চামড়া দেওয়ার পরেও শুধু ক্ষান্ত করে নাই, আবার কালো কালো চুল দিয়ে দিলেন, যাতে করে সূর্যের তাপগুলোকে প্রোটেক্ট করতে পারে। না হলে প্রত্যেকটা মানুষ সূর্যের তাপে পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত নিখুঁত করে মানুষদেরকে বানাইছেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেখানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, সব নবী রাসূলরা ইয়া নাফসি বলতে থাকবে। হায় আফসোস, নিজেদেরকে বাঁচানোর চিন্তা করবে। কিতাবের ভেতরে আসছে, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি খুলে দেখবেন, বাবু তাফসীর ওয়া আল্লামা আদম আল
আসমা এই বাবের ভিতরে আসছে, কিতাবুল মাগাজির ভিতরে শাফাতি কুবরার ভিতরে একটা ছোট্ট হাদিস আসছে, লম্বা হাদিস আসছে। এই হাদিসটা পড়ে দেখবেন, ইসলামি আল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুমিনদের একটা দল একত্রিত হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে। হায় আজকে রব্বে কারীম যদি আমাদের উপরে যদি হিসাবের কাঠগড়া যদি দাঁড় করে দেয় আর আমাদেরকে এই কঠিন ভয়াবহ অবস্থার ভিতরে যদি ফালায় দেয়, আবার রব্বে কারীম যদি হিসাব যদি না নেওয়া শুরু করে, আমরা প্রত্যেকটা মুমিনরাও আজকে ফেসে যাব। প্রত্যেকটা মুমিনের ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। কিতাবের ভিতরে আসছে কোনো কোনো মানুষের ঘামগুলো বুক পর্যন্ত হয়ে যাবে, কারো পাজর পর্যন্ত হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মগজগুলো দিয়ে জমিনটা হয়ে যাবে তাবা। এই তাবার জমিনটা এত আগুনের মতো আঙ্কারার মতো হয়ে যাবে, তামার জমিন আধাত মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেয়, জমিনগুলো লালে লাল হয়ে গেছে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সবগুলো নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলা শুরু করে দিবে। মুমিনের দলরা ডেকে ডেকে সর্বপ্রথমে আদম নবীর কাছে যায় ডাক দিয়ে বলবে, ও আদম পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, একটু জোরে বলেন তো আমাদের আদি পিতার নাম কি? এই কয়জন মনে হয় জানেন? বাকিগুলো কন না যে হুজুর খাইতে মরুক, আমরা কিচ্ছু কমু না, নিয়ত করে বসছি আজকে। এরকম নিয়ত আছে? কথা কবেন না, এরকম নিয়ত করছেন? শেরপুরের হুজুরে মারবেন খালি এরকম? এমনি অসুস্থ। মক্কাতুল মুকাররমায় থেকে জমজমের পানি ঠান্ডা, নটকুল সব জায়গায় পাওয়া যায় না। তা আসছি যখন আসছি, জমজমের পানি ইচ্ছে মতো খামু, আল্লাহ যা করে করুক। আসার পরেই বাংলাদেশের আবহাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। 27 তারিখে নামছি, 29 তারিখ থেকেই বৃষ্টি। একদিন পরেই মাহফিল ছিল ঠাকুরগাঁও, বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ ক্যান্সেল। মনে মনে কইলা এই জীবনের প্রথমে একটা মাহফিল ক্যান্সেল হয়ে ভালো লাগছে। মাহফিল ক্যান্সেল হইলে বক্তাদের খারাপ লাগে কিনা? কথা কয় না? কমিটিদের যেমন খারাপ লাগে, বক্তাদেরও খারাপ লাগার কথা। আর আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ কইছি, কারণ গলার অবস্থা ভালো নাই, সে দেখি টনসিল ফুলে গেছে, আবহাওয়া সেট খায় না। প্রত্যেকটা মানুষ হাজিরা ওখান থেকে আসলে অসুস্থ হয়েই যাবে। আলহামদুলিল্লাহ একটু পর আল্লাহ সুস্থ করছে। চিন্তা করছি যা আছে কপালে হয়ে যাবি সকালে, এই গোলা নিয়ে মাঠে নাইমা পড়ছি। আল্লাহ তাআলা রহমত দিলে ওয়াজ করতে পারবো, না দিলে কত গোলা ভালোওয়ালা আইসা ওয়াজ করতে পারবো। ওয়াজ করে গেছে, গোলা তো সুন্দর কিন্তু কিছুই বুঝি নাই। এই জন্য বয়ান কোরআনেওয়ালা মালিকের নামটা কি বলেন তো? আমার শক্তি আছে, আমি আব্দুল আউয়াল শেরপুরি শক্তি আছে। কোরআন হাদিস থেকে এই 1.5-2 ঘন্টা কথা বলবো। একটা নেতারা এখানে দাঁড় করে দেন, 5 মিনিট একটু বলবেন রাজনীতি বাদ দিয়া, নেতার নাম বাদ দিয়া, খালেদা জিয়ার নাম বাদ দিয়া, শেখ হাসিনার নাম বাদ দিয়া, একটু ইসলাম নিয়ে 5 মিনিট কথা কন, দেখবেন পায়জামা গরম হয়ে গেছে, কথা কয় না। সেখানে একজন আলেমকে আল্লাহ তাআলা দয়া না করলে কথা বলার মতো শক্তি কোনো আলেমের নাই। এলেমের বড়াই দিয়ে এখানে বয়ান করা যায় না। কত এলেমওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বসায় রাখছে। এই জন্য এলেমের বাহাদুরি করা যাবে না, একমাত্র বয়ান দেনেওয়ালা তিনি হলেন আল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষগুলো যখন ছুটাছুটি শুরু করে দিবে, মুমিনের একটা দল যায় আদম পয়গম্বরকে ডেকে বলবে, আদম পয়গম্বর একটু বলেন আজকে চলেন না আল্লাহর কাছে যায়, একটু বলেন রব্বে কারীম যেন এখন বিচারের আসন কায়েম করে দেয়। রব্বে কারীম রাগান্বিত অবস্থায় থাকবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওই দিন রব্বে কারীমের জালানিয়াত থাকবে কহারিয়াতের মতো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাশ শাজার আইনাল জাবার। কোথায় পাহাড়, কোথায় গাছপালা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? টাকার গরম করছিলা, ক্ষমতার বড়াই করছিলা, দুনিয়ার ভিতরে বাহাদুরি করছিলা। আসো আজকে আমার সামনে আসো। একজন রব্বে কারীমের সামনে দাঁড়াইতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
মুমিন বান্দাগুলো আদম পয়গম্বরকে বলবে, আদম পয়গম্বর ডেকে বলবে, না না, আমি নিজেই তো রব্বে কারীমের কাছে ধরা খেয়ে যাচ্ছি। রব্বে কারীম যদি ডেকে ডেকে বলে, আজকে তুমি সর্বপ্রথম একটু হিসাব দাও, কেন তুমি গন্ধম ফল খেয়েছিলা? তোমার না নিষেধ করছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি আগে এটার হিসাব দাও। আদম পয়গম্বর বলে, না না, আমি যাইতে পারবো না। যাও যাও, মুসা পয়গম্বরের কাছে যাও, মুসা পয়গম্বরের কাছে যাওয়া হবে। মুসা পয়গম্বরকে বলা হবে, আপনাকে তো নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। ও নূহ, আপনি একটু আল্লাহর কাছে যায় একটু বিচারের আসন কায়েম করতে বলেন, তাছাড়া তো আমরা একটা মানুষও আল্লাহর আদালতে পার পাইতে পারবো না। নূহ পয়গম্বর ডেকে ডেকে বলবে, না না, আল্লাহ যদি আজকে আমি নূহকে ডাক দিয়া বলি, নূহ রে, দুনিয়াতে একটা ভুল করছিলাম, নবুয়তে আমি তোমারে দিছিলাম, 950 বছর দাওয়াত দিছিলাম, কিন্তু পরে যায় নিরাশ হয়ে গেছিলা, তোমার কওমের জন্য তুমি বদদুয়া করছিলা। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ পয়গম্বরকে ডেকে ডেকে যদি বলা হয়, নূরে, তুমি কেন এই মানুষগুলোর জন্য, তোমার উম্মতের জন্য বদদুয়া করছিলা, আজকে হিসাব দাও। নূহ পয়গম্বর বলবে, আমি হিসাব দিতে পারবো না। যাও যাও, অন্য পয়গম্বরের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলবে, না না, আমি যাইতে পারবো না। যতই জাতির পিতা হই, আল্লাহর আদালতের সামনে আজকে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর আদালতের সামনে জাতির পিতা ইব্রাহিম যদি না দাঁড়াইতে পারে, আর আমাদের বানানোওয়ালা জাতির পিতা দাঁড়ানোর মতো ক্ষমতা পাবে? যাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা যারা জাতির পিতা বানায় দিয়েছে, ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছিলেন, সবগুলো পরীক্ষায় পাস। সেই পাস করে নেওয়ালা ছাত্রই যদি রব্বে কারীমের সামনে যদি না দাঁড়াইতে পারে, আর যারা ফেল মারছে, যারা ডাব্বা পাইছে, যারা গোল্ডেন প্লাস পাওয়া তো দূরের কথা, পরীক্ষায় নকল করে পাস করছি। দুনিয়ার নকল জাতির পিতা হয়েছিল, ওই নকল জাতির পিতা রব্বে কারীমের সামনে বুঝি দাঁড়াইতে পারবে? জোরে বলেন না কেন? ইব্রাহিম ডেকে বলবে, না না, যাও, একটা পয়গম্বরের কথা বলি, ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বর ডেকে ডেকে বলবে, না না, আমি ঈসা পয়গম্বরও যাইতে পারবো না। তবে সর্বশেষে তোমাদেরকে একটা নবীর কথা বইলে দিই। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আমার নবী ছিলেন শাফিউল মুজনিবিন, গুনাহগারের জন্য আমার নবী সুপারিশ করে নেওয়ালা নবী। ওই ঈসা পয়গম্বর ডেকে বলবে, যাও যাও, আজকে একজন পয়গম্বরের কাছে যাও। ওই পয়গম্বরে কই পাইবা? বলে, যে পয়গম্বর উম্মতের জন্য কাঁদে। মদিনাতে এখনো যদি যায়, মদিনাতুর রাসূলে মানুষগুলো যখন যায়, সবুজ গম্বুজের চেহারাটা যখন সামনের দিকে ভেসে আসে, হাজী সাহেবদেরকে তাকায়া তাকায়া দেখছি, হাজী সাহেবের চেহারাগুলো অটোমেটিকলি লাল হয়ে যায়, চেহারাগুলো দিয়া অটোমেটিকলি নবীজির জন্য দরদর করে পানিগুলো বইরা যায়। যেই নবী দুনিয়াতে উম্মতের ফিকিরে কাঁদছে, উম্মতের ফিকিরে কাঁদছে, যেই নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নবী ইন্তেকালের পরেও এখনো উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বইলা বইলা কাঁদে। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা নবী রাসূলগুলো যখন কান্না করতে থাকবে, ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে, আমার নবী ইয়া নাফসি বলবে না। মাকামে মাহমুদের পাশে যায় আমার নবী সিজদা দিয়া ডাক দিয়া বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীকে
মাকামে মাহমুদের ভিতরে যায় মুমিনের দলগুলো ডাক দিয়া বলবে পয়গম্বর সব নবীর দেখা শেষ, সব নবীর দেখা শেষ, আমি আপনার কাছে আসছি, চলেন না গো নবীজি একটু রব্বে কারীমের কাছে সুপারিশ করেন। আমাদের জন্য যদি সুপারিশ না করেন আল্লাহ তাআলা আজকে বিচারের আসন কায়েম করবে না। আপনি সুপারিশ করলে বিচারের আসন কায়েম করবে, আর যদি সুপারিশ না করেন আমরা প্রত্যেকটা মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাব। জাহান্নামগুলো ৭০,০০০ শিকল লাগায়া টানতে টানতে থাকবে, ফেরেশতারা তবুও আটকা রাখতে পারবে না। জাহান্নামগুলো বিকট আওয়াজ দিয়ে মানুষগুলোর দিকে তেড়ে আসতে থাকবে আর বলতে থাকবে হাল মিন মাজিদ, দাও আমার ভিতরে গুনাহগারগুলোকে দাও, গুনাহগার উম্মতগুলো কই, আমি জাহান্নামের উদর ভরে না দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের উদরগুলোকে ভরায় দিবি, তবুও জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে স্বপ্নে আসতে থাকবি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিগুলো কৌটার ভিতর থেকে নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিবে। জাহান্নাম ৭০,০০০ শিকল লাগানো জাহান্নাম এতক্ষণ পর্যন্ত তারা আটকায় রাখতে পারে নাই। জাহান্নাম এখন পিছনের দিকে ৭০,০০০ মাইল বেগে আবার দৌড়াইতে থাকবে। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে মালিক কি এমন পানি দিলে, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা কাউসারের পানি নাকি এটা বৃষ্টির পানি, কি এমন পানি দিলে যে পানি পাওয়ার সাথে সাথে জাহান্নাম গর্জন গুলো থেমে সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। রব্বে কারীম ডেকে ডেকে বলেন না না, এইটা কোনো আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, বৃষ্টির পানিও না, এইটা হলো উম্মতে মুহাম্মাদীর শেষ রাত্রে চোখের পানি, যেইটা শেষ উম্মতের মুহাম্মাদীর কান্না কইরা কইরা জমায় রাখছিল, ওই পানিটা আমি আল্লাহ জমা করে রাখছিলাম, আজকে আমি জাহান্নামের উপরে দিয়ে দিছি, জাহান্নাম সাথে সাথে স্তব্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, এমন নবী পাওয়া আমাদের বড় সৌভাগ্য। আমার নবী ডেকে ডেকে বলবেন আল্লাহ তাআলার কাছে, পয়গম্বর ডেকে ডেকে বলবেন, আবার আল্লাহ তাআলাও ডেকে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও পয়গম্বর দুনিয়াতে তো খুব কষ্ট করেন নাই, উম্মতের জন্য কাঁদছে, উম্মতের মায়ায় কাঁদছেন, উম্মতের ফিকিরে কাঁদছে, এত কান্নার পরেও আপনি মাথা উঠান, আজকে আপনার আর কান্না করা লাগবে না, আপনি বেছে 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 আপনার যত উম্মত আছে সবগুলো উম্মতকে আগে জান্নাতে ঢুকায়া দেন, তারপরে আমি আল্লাহ বাকি উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো উম্মত জান্নাতে যাবে। আসতে কর, নিজের মর্যাদা নিজেই যদি না বুঝেন আপনারা তো আসতে কইবেনি। আমরা কোন নবীর উম্মত বলেন তো, কথা কন। শেষ নবীর উম্মত আবেদন করছিলেন, অ্যাপ্লিকেশন করছিলেন, দরখাস্ত, আল্লাহ তাআলা বিনা অ্যাপ্লিকেশনে আপনারে এই নবীর উম্মত বানাইছে, কিতাবের ভিতরে আসছে কঠিন কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান একটু ওই নবীর কঠিন উম্মতদেরকে আমি দেখতে চাই, যেই নবীর উম্মতেরা দুনিয়াতেই শুধু দামি হয় নাই, কিয়ামতের কঠিন ময়দানেও দামি হয়ে যাবে। ওই নবীর উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীকে দেখে ডেকে বলবে, জান আপনারে আমি আজকে শাফিউল মুজনিবিন বানায় দিলাম, গুনাহগারদেরকে সুপারিশ কইরা কইরা আপনি আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই জন্য আমার নবীর নাম হলো শাফিউল মুজনিবিন।